সুন্দরবনে ১২০ বোতল শক্তিশালী কীটনাশক ও জাল সহ নৌকা আটক। বিষ দিয়ে মাছ শিকার এখন সুন্দরবনের জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে। পবিত্র ঈদ উল আজহার দিনেও সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের সংঘবদ্ধ চক্র থেমে নেই। এদিন রবিবার বিকেলে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কাইনমারি খাল থেকে ১২০ বোতল বিষ, একটি জালি নৌকা এবং ৬০০ মিটার জাল সহ শুটকি করার সরঞ্জাম উদ্ধার করেছে বন বিভাগ। এ সময় বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ বিষ চক্রের অন্তত ৪ জন পালিয়ে যায়। পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের এসিএফ রানাদেব জনকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওত পেতেছিলাম। এক পর্যায়ে পরশুর নদীতে একটি শিকারের ডিঙ্গি নৌকা দেখতে পাই। নৌকায় ৪ জন ছিলেন। তখন তাদের ধাওয়া করলে ওরা দ্রুত নৌকা বেয়ে কাইনমারি খালের মোহনায় কাদার মধ্যে নৌকা ডুবিয়ে ফেলতে চেষ্টা করে। ইতিমধ্যে আমরা সেখানে পৌঁছে যাওয়ায় তারা নৌকা ফেলে দুপাশ থেকে নেমে গ্রামের মধ্যে পালিয়ে যায়। ব্যাপক খোঁজাখুঁজি করেও তাৎক্ষণিক তাদের সন্ধান পাওয়া যায়নি, তবে তল্লাশি চলছে। এ সময় নৌকা থেকে ১০৩ বোতল রিপকর্ড এবং ১৭ বোতল এগ্রোমেরথিন, যা খুবই শক্তিশালী বিষ কীটনাশক, এবং মাছ শিকারের ৬০০ মিটারের ৮টি নিষিদ্ধ টোনা জাল সহ মাছ শুটকি করার ১৮টি চাটাই জব্দ করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, পবিত্র ঈদ উল আজহার দিনে বনকর্মীরা শিথিল থাকবে বা নজরদারি কম থাকবে ভেবে বিষ দিয়ে সুন্দরবনে মাছ শিকারের সংঘবদ্ধ এ চক্রটি বিপুল পরিমাণ বিষ নিয়ে বনে প্রবেশ করতে যাচ্ছিল। এসিএফ রানাদেব এর ভাষায়, বিষ দিয়ে মাছ শিকার এখন সুন্দরবনের জীববৈচিত্র্যের জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে। সংঘবদ্ধ এমন একাধিক চক্র নানা ছদ্মবরণে সক্রিয় আছে বলে গোপন সংবাদ রয়েছে। যে কোনো মূল্যে এদের ধরতে বন বিভাগ সর্বোচ্চ সতর্ক রয়েছে।